হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকালে এখন 7টা বাজে, দিনটা ছিল শনিবার 26শে জুলাই। তো সকালে উঠে পানি ভরা হয়ে গেছে, আর এদিকে বাসন আরও মেজে রেখেছিলাম, এক এক করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মানে কিছু পানি ছিল ধুয়েছি, আবার কলে যেহেতু পানি ছিল আর পানি সব ভরা হয়ে গেছে, আমারও ভরা হয়ে গেছে, আমার ননদেরও ভরা হয়ে গেছে। তো সেই কারণে এই পানি নিয়ে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওখানে যে গামলাটা রেখেছি না, ওই গামলা করে আর কি বাসন আরও রাখছি। যেহেতু দেখতেই পাচ্ছ যে জায়গাটা প্রচণ্ড শর্ট ওখানে, আর গামলাটা এদিকে রাখলে কোথাও হয়তো বাসনপত্র রাখার সময় হয়তো পড়ে যেতে পারে। তো সেই কারণে ওই গাছের ওখানটায় আর কি গামলাটা রেখেছি। তো অতে আর কি বাসনপত্র ধুয়ে রেখে দিচ্ছি। আর আজকে ভেবেছি ছোটো করে হয়তো রান্না করব। গত 2-3 দিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে ডাক্তার দেখিয়ে এসেছিলাম তমলুক দিয়ে। তারপর থেকে না তোমার দাদাভাই একটু অসুস্থ হয়ে পড়েছে, মানে একটু জ্বর আরও হয়েছে। আর এখনও 3 দিন হয়ে গেল, এখনও জ্বর ভালো হয়নি। আজকে ডাক্তার দেখাতে যাবে। আর এই টাইম হয়তো অনেকেরই জ্বর হচ্ছে। উনি যেখানে ডক্টর দেখাতে গেছিলো সেখানে বলছিল আর কি যে এই মানে ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। তো এই ওয়েদারে বেশিরভাগ মানুষের জ্বর হচ্ছে। তো তোমার দাদাভাই অসুস্থ, তো সেই কারণে না মানে যেহেতু ঘরের যে রোজগার করে সেই যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো একদম ভাল লাগে না। আর তোমার দাদাভাই একটু মানে যখন কাজ করে আসতো কোচিকে নিত, কোচি তোমার দাদাভাইয়ের সামনেই কাছে থাকতো, উনি সামলাতো। উনি যেহেতু অসুস্থ, উনি কোচিকেও নিতে পারছে না, মানে এতটাই জ্বর হলে এতটাই কমজোরি হয়ে পড়েছে। তো সেই কারণে কোচিকে সামলানো আবার জরুরি কাজ, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকেও এখন দুজনে ঘুমিয়ে আছে, আর ওয়েদারটা এতটাই সুন্দর, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, যেহেতু 2 দিন কোনো ভিডিও করা হয়নি। তো ওনারা এখানে ঘুমিয়ে আছে, আর আমার ছেলের জন্য পাখাটা চালাতে হয়েছে, মানে পাখা না চালালে উঠে পড়বে এমন অবস্থা। আর তোমার দাদাভাই কম্বল গা দিয়ে আর কি ঘুমিয়ে আছে। এখানে আমি পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ভালো করে মুছে নেব। তো এখানে কোচিনা দাঁড়িয়ে থাকে, আর যত ফ্যান্না ও নিচে থেকে ফেলে দেয়। আর তোমার দাদাভাই অসুস্থ বলে কোচিকে সামলাতে হয়, আর হাতে না ঝাড়ু দেওয়া হয়নি রুমটা, সেই জন্য অত মুড়ি ফুড়ি আর কি সব পড়ে আছে। তো কোচি যত কুরকুরে খাই প্লাস্টিক আরও সমস্ত পড়ে আছে, পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচে। যেহেতু কোচি ঘুমিয়ে আছে, তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, আর রাতে বেশি জ্বর উঠতেছে, তো সেই জন্য ঘুম হয়নি, তো এখনও ঘুমিয়ে আছে। তো এদিকে ঘর বারান্দা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এবার ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব, আর আমি পানিতে একটু ডেটল দিয়ে দিলাম। যেহেতু ছোটো বাচ্চা, আর যেহেতু ও চলতে পারেনি, আর চলতে পারতে হয়তো বাইরে যে পেচ্ছাপ আরও করতেও, হয়তো আমি অন্য কোনো কাজে ব্যস্ত, তো রুমের মধ্যে পেচ্ছাপ করে নিই। সেই কারণে আমি ডেটল দিয়ে পরিষ্কার করে মুছে নিই, কারণ তো সারাদিন রুমের মধ্যে বসে খেলে, আর কখনো হয়তো বিস্কুট বা কিছু হয়তো খাবার খেলো, তো কখনো হাত দিয়ে পড়েও যায়, আবার গুড়িয়েও খেয়েও নেয়। তো সেই কারণে ডেটলটা মুছে নিই, আর সকালেও মুছি, আর দুপুরবেলাও ঘুমানোর পরেও মুছে নিই। তো এদিকে ওর আব্বা উঠে পড়ছে ঘুম থেকে, ও দেখে না এদিকে ও ঘুম থেকে উঠেছে, কিন্তু ও মানে এখনও ঘুমাবে আর কি। আর যেহেতু রাতে তোমার দাদাভাই জ্বর ওঠে, তো সেই কারণে একটু মানে বেলা অবধি ঘুমিয়ে থাকে। আমিও ডাকিনি, যেহেতু রাতে ঘুমাতে পারে না জ্বরের কারণে, তো ঘুমিয়েছি, আমি আর ডাকিনি। আর যে ওয়েদারটা অনেক ভালো, কারণ গতকাল শুক্রবার ছিল, তো অনেক বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবু তাতেও আমার কোচিং পাখা না চালালেও ঘুমাবে না। তোমার দাদাভাইয়ের জ্বর, সে জ্বর গায়েতেও পেয়ারা পেরেছে। আর যেহেতু যারা ভিডিও দেখে তারা জানবে যে খালপাড় দিকে পেয়ারা গাছ, আর আমরা যদি পেয়ারা পারি খালে পড়ে যাবে, আর এত পরিমাণে পেয়ারা পেকেছে। তো সেই কারণে তোমার দাদাভাই বললো যে পেয়ারা সেই পাখিতে খেয়ে নিচ্ছে, আমি জ্বর অসুস্থ গায়ে নিয়ে আর কি
দাদাভাই অসুস্থ, তাও পেয়ারা পেরে দিল, যেহেতু ওনার জ্বর, ওনার না মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না, শুধু পেয়ারাটা একটু ভালো লাগছে। তো সেই কারণে আমি বললাম যে আমি তো পারলে তো হয়তো পারতে পারবো না, আর লোহাটা না অনেক বড় মোটা, একটু ভারী লোহা, সেই জন্য আমি পারতে পারবো না, তোমার দাদাভাই পেরেছে। আর এদিকে আমি শুধু পেয়ারাগুলো আর কি ঘুরিয়ে আর কি ধুয়ে রেখেছি, আর এখনও গাছে পরিমাণে অনেক পেয়ারা আছে। আর এদিকে না আমি ভেবেছিলাম আজকে এই আলমারিটা পুরোটাই আর কি পরিষ্কার করে আবার ভালোভাবে গোছাবো, যেহেতু অনেক দিন গোছানো হয়নি। যখন মনে করি যে আজকে গোছাবো না কালকে গোছাবো, তো মনে করলে হয়তো কালকে আরও অনেক কাজ বেরিয়ে যায়, তো এটা গোছাতে যেহেতু অনেকটাই পরিমাণে, তো অনেক টাইম লাগবে আলমারিটার কাজ করার জন্য। আর যেহেতু আমার দাদাভাই অসুস্থ, যদি সুস্থ থাকতো না হয়তো কোচিংয়ে নিয়ে হয়তো বাইরে একটু ঘোরাফেরা করতো, আর আমি হয়তো পরিষ্কার করে গুছিয়ে নিতাম। আর যেহেতু সমস্ত পেরে আমাকে ওই ফোরে রাখতে হবে মেঝেতে, তো সেই কারণে ও একটু ঘাঁটাঘাঁটি করবে, একটু বিরক্তও লাগবে। তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়লে হয়তো আমি গজ করবো, তো ঘুমিয়ে পড়লে আমি সেই টাইমে জরুরি কাজ করতে বসে পড়ি, যেহেতু আর্জেন্ট জরুরি কাজ, তো সেই কারণে গজ করবো মনে হচ্ছে, তবু করে উঠতে পারছি না। আর এখন বেলা 12টা বেজে যাচ্ছে, আর হচ্ছে ভাত হয়ে গেছে, আর আমি দুটো কড়াই চড়িয়ে দিয়েছি, বললাম যে আজকে আমি নতুন কড়াতে রান্না করব। তো এদিকে আমি ওই ছোটো কড়াতে হচ্ছে আলু ভাজা করবো, আর এখানে বাঁধাকপি আলু দিয়ে মাংস করব। মাংসটা 2-3 দিন আগেকার কিনা, তবে যেহেতু 1 কিলো পরিমাণে কিনেছিল, যেহেতু দুটো মেম্বার, তো শেষ হয়নি, অল্প কটাই আছে, সেটা দিয়ে সবজি রান্না করব। আর আমাকে না মাংস আলু রান্নার থেকে আমরা যে কোনো সবজিতে যদি মাংস রান্না হয়, সেই সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর রান্নাটা খেতেও ভালো লাগে। আমি যে শুধু মাংস আলু রান্না করবো, আমাকে খেতে একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, যে কোনো সবজি মানে কুমড়ো হোক, কচু হোক, ওল দিয়ে মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে, আর আমাকে সবজি দিয়ে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে। তো এদিকে আমি উচ্ছেটা দিয়ে দিলাম, আগে উচ্ছেটা একটু ভেবিয়ে নেবো, সিদ্ধ করে নেব, তো তারপরে লাস্টে আলু দেবো, যেহেতু উচ্ছে সিদ্ধ হতে পরিমাণে একটু টাইমই লাগে, তো সেই কারণে এখানে এই যে আলু আর বাঁধাকপি কেটে রেখেছি। আর বাঁধাকপি এখন প্রচণ্ড দাম, তো অল্পই কটা কিনেছি, আর মাংস অল্প আছে। তো যেহেতু তোমার ভাই আর কি জ্বর মুখে কিছু ভালো লাগে না খেতে, তো এই তরকারি দুবেলা হয়ে যাবে আমাদের। তো পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, আর আমি না কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি, যেহেতু এক হাতে ফোন আর দুদিকে রান্না হচ্ছে, তো ভুলে গেছি কাঁচা লঙ্কা দিতে। তো লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একে মশলা দিয়ে দিয়েছি। আর যেহেতু মাংস রান্না করবো, তো মিট মশলা দিতেই হবে, না দিলে হয়তো ভালো লাগবে না তরকারিটা। তো মিট মশলা দিয়ে আর আমি সবজিগুলো তুলে দিলাম। আর আজকে বাঁধাকপিও কম আছে আর মাংসও কম আছে, তবুও ঠিক আছে, হয়ে যাবে আমাদের। তো এদিকে উচ্ছেটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তো এরপরে হলুদ গুঁড়ো লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়েছে, তারপরে আলু দেবো। যেহেতু এটা সিদ্ধ হতে অনেকটা পরিমাণ টাইম নেয়, তো আলু লাস্টে দিলেও একটু ঝরঝরে হয়ে থাকে আর কি। আর আমার না আগে আমি তিতো খেতাম না, এখনও খাই না, তবে উচ্ছে আলু ভাজা করলে আমি শুধু উচ্ছে আলু দিয়েই ভাত খেয়ে নেবো। তরকারিটা হয়তো আমি দুপুরে নাও খেতে পারি, যেহেতু রাতে উচ্ছে খেতে নেই, আর তোমার দাদাভাইতে জ্বর হয়েছে, মুখ একে তিতো, যদি উচ্ছে খায় তো আরও তেতো হয়ে যাবে, তো সে কারণে উনি খাবে না এতগুলো, মানে উচ্ছে আলু দিলে আরও পরিমাণে ভাজাটা বেশি হয়ে যাবে, আর আমি এটা সব করে আমি দুপুরে খাবো। আর আমার না মানে উচ্ছে আলু ভাজা তার সাথে কোনো তরকারি বা ডাল দিলে না খেতে ভালো লাগে না, আমাকে গরম গরম উচ্ছে আলু ভাজা তার সাথে গরম ভাত, শুধু এই দুটো জিনিস দিলেই আমার মানে এক বাসন ভাত খেয়ে নেবে এমন একটা অবস্থা। আমি আগে উচ্ছে ভাজাই খেতাম না, মানে বিয়ের পর থেকে ঝরঝরে করে মা আগে না রান্না করতো, ঝরঝরে করতো, ভাজা খুব কম করতে, হলে ভাজা করলে তিতো লাগে না, ভাজা তা তিতো খেয়ে কী, তো ভাজা খেলে কী উপকার হয়, তো সেই কারণে ভাজা খুবই কম করতো। আর ভাজা করলে না মা অতটা ঝরঝরে ভাজা করতো না, আর সেই জন্য আর আমি আমার ঝরঝরে করে শুকনো টাইপের ঝরঝরে ভাজা করতাম। তো এরকম করে ভাজা করে ভাতের সাথে ভালোই লাগে। তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, বললাম যে অল্প পরিমাণে মাংস আছে, যেহেতু 3-4 দিন আগেকার মাংস, এটা মাংস দেখে তোমরা অনেকে বুঝতে পারছো, মানে একটু কালো টাইপের হয়ে গেছে, যেহেতু ভেজে আমি রেখেছিলাম। তো মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম না, তো লবণ দিয়ে একটু ভালো করে আবার কষাবো। তো এদিকে উচ্ছেটা অনেকটাই পরিমাণে সেদ্ধ, তো উচ্ছের মধ্যে তেলটা পরিমাণে বেশি পড়ে গেছে, যেহেতু আমি ছোটো শিশি ব্যবহার করতাম, তাতে এখন তেল ঢালি না, আমি বড়ো শিশিতে আর কি ব্যবহারটা করছি। তো আনজাতে না বুঝতে পারছি না, তো আমি ঢালতে যাচ্ছি, অল্প পরিমাণে ঢালতে যাচ্ছি, যাতে বেশি পরিমাণে পড়ে যাচ্ছে। তো এদিকে আমি একটু সেদ্ধ করতে দেবো, আমি দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা, তো এরপরে আমি একে আলু দিয়ে দেবো, যেহেতু আলু পাতলা করে কুচানো, তো ভাবেই আর কি সিদ্ধ হয়ে যাবে।
উচ্ছে কাটার সময় না আমি এটা গোটা রেখে দিয়েছি, তো সিদ্ধ যেহেতু হয়ে গেছে তো খুন্তি দিয়ে একটু কেটে দিলে হয়তো সিদ্ধ হয়ে যাবে। আর আমি উচ্ছে না দানাগুলো নিই না, কারণ দানাগুলো একটু ক্যাচ ক্যাচ টাইপের মতন করে, তো উচ্ছে না পেকেও যাচ্ছিলো, তো সেই কারণে দানাগুলো আমি ফেলে দিয়েছি। তো এদিকে আমার উচ্ছেটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো একটু চাপা দিয়ে একটু ভেজে নেব। এদিকে আমার মাংস রান্না কষানো হয়ে গেছে, তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই বাঁধাকপি আলুর তরকারি মানে বেশি ঝোল রাখলে ভালো হবে না, মানে কাই রাখতে হবে, একটু ভালো লাগবে। তো এদিকে পানি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, লাস্টে আমি শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই ব্যাস তরকারি রেডি। তো এদিকে আমি একটু খেয়ালই করিনি, হচ্ছেটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম, দেখি না কড়াতে লেগে যাচ্ছিলো। তবে ঠিক আছে, খাওয়া হয়ে যাবে। তো এদিকে আমি গোসল করে নিয়ে চলে এসেছি, যেহেতু আমি অসুস্থ, তো ভাত একটু অল্প পরিমাণে খেয়ে হয়তো ঘুমাবে, তো সে কারণে বিছানাটাকে গছ করে নিচ্ছি। সকালে দেখলাম হয়তো রোদ্দুর না, তার মধ্যে আমার বৃষ্টিও হয়েছে। তো সকালে ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি হবে না, তো দেখি না বৃষ্টিও হয়েছে। তো এদিকে যেহেতু যে বেড কভারটা আমার মেলা ছিল পাটনিটা, তো সেটা আমার দুটো সেট কিনেছিলাম আর কি। তো একটা সেট মেলা ছিল, সেটা আমি তুলে নিয়েছি, তো যেটা সাফ করা আছে তো সেটাই মেলে দেবো। আর আমি প্রত্যেকদিন কারা পাতনি প্রত্যেকদিন আমি ধুয়ে নিই, যতই বৃষ্টি হোক যতই রোদ্দুর হোক, যেহেতু ওটা শুকনো হতে খুব পরিমাণে রোদ লাগে না, তো পাখা হাওয়া চালালেই শুকনো হয়ে যায়। তো এখানে আমি ভিডিও করছি, তো আমার ননদের ছেলে এসে আমাকে বলছিল যে মামি এটা কী, এটা ফোন ফেলে দিচ্ছে, ফোনটা ধরার চেষ্টা করতেছিল আর কি, তো একটু কথা বলতেছিল। তো এদিকে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। তো এদিকে তোমার ভাই কোচিকে নিয়ে ফোরে বসে। যে দিদি বোনেরা আমার চ্যানেলে নতুন আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে, তো পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এদিকে আমার গোছানো প্রায় কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করার পরে তোমার দাদা ভাই আমার কোচে ঘুমাবে, আর ওই ফাঁকে আমি জরি কাজটা করি। আমি পুরো সকাল থেকে একটু টাইম পাই না জরি কাজ করা, তবে হ্যাঁ দুপুরের পর খাওয়া দাওয়া করার পর কোচে যখন ঘুমিয়ে পড়ে, তো তারপরে আমি কাজ করি। তো সেখানে তাড়াহুড়োর মধ্যে কাজটা বিছানাটা কাজ করে নিচ্ছি, দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আমি জোরে কাজে বসবো, তো এখানে কাপড় একটু কাজ করে নিয়েছি। তো এদিকে না বৃষ্টি আবার হয়েছে, যে বললাম যে সামনে না পানি জমে আছে, তো এই জোরে কাজটা একটু করছিলাম গতকাল রাতে, তো সেই কারণে। তো এদিকে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে গেলে যদি মেঘলা হয়ে যায় তো একটু ঘরটা একটু অন্ধকার থাকে, তো সেখানে ল্যাম্প জ্বলছে। এদিকে খাওয়ালে না অনেকটা পরিমাণে জোর হয়েছে, আবার না বৃষ্টি হতে চালু দিয়েছে। আর খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।